ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের গল্প শ্বেতপুরী আর লালপুরী। শ্বেতপুরীর রাজা আর লালপুরীর রাজা দুজনের যেমন পাশাপাশি বাড়ি, তেমনি গলাগলি ভাব। শ্বেতপুরী বলে, আমার ছেলে যখন বড় হবে তখন তোমার মেয়ের সঙ্গে তার বিয়ে দেব। লালপুরী বলে, আমার মেয়ের যখন বয়স হবে তখন তোমার ছেলেকে আমার জামাই করব। আর দুজনেই বলে, আহা, রানীরা যদি বেঁচে থাকতেন। এমনি করে দিন কেটে যায়। হঠাৎ একদিন কোথা থেকে এক শিকারী এসে রাজপুরীতে অতিথি হলো। সে বলে, এমন দেশ নেই যা সে দেখেনি। সেই সোনার দেশের কাজলি নদী, তার ওপারে রক্তমুখ অসভ্যেরা থাকে। সেখানে সে হরিণ মারতে গিয়েছে। নীল সাগরের মধ্যিখানে ছায়ায় ঢাকা রত্নদ্বীপ, সেখানে সে মুক্তো আনতে গেছে। ওই যে পুরীর সামনে পৃথিবীজোড়া গভীর বন, সেই বনের ওপারে গিয়ে সে অদ্ভুত দৃশ্য দেখে এসেছে। সকলে বলল, অদ্ভুত দৃশ্যটা কিরকম? শিকারী বলল, দেখতে পেলাম ঝর্ণাতলায় বনের বুড়ি, মাথায় তার সোনার চুল। সেই চুল দিয়ে বুড়ি রূপোর তাতে কাপড় বুনছে, চকচকে ঝকঝকে ফিনফিনে ফুরফুরে চমৎকার কাপড়। তেমন কাপড় এ রাজ্যে নেই, ও রাজ্যেও নেই, কোথাও নেই। সে রাতে রাজাদের চোখে আর ঘুম এলো না। তারা শুয়ে শুয়ে কেবলই ভাবছে, আহা, সেই কাপড় যদি কিছু আনতে পারতাম। শেষটায় শ্বেতপুরীর আর সহ্য হলো না। উঠে লালপুরীর ঘরে গিয়ে বলল, লালপুরী ভাই, জেগে আছো? লালপুরী বলল, হ্যাঁ ভাই, সেই কাপড়ের কথা ভেবে ভেবে আমার আর চোখে ঘুম আসছে না। শ্বেতপুরী বলল, আমারও সেই দশা, চলো না দুজনে চুপচাপ বেরিয়ে পড়ি। লালপুরী বলল, বেশ কথা, দেখা যাক সেই বুড়ির সন্ধান পাওয়া যায় কি না। শ্বেতপুরী চুপচাপ গিয়ে ভান্ডারীর কানে কানে বলল, তদ্বীর সিং, আমি কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি, তুমি সাবধানে সব সামলে থেকো আর রাজকুমারকে চোখে চোখে রেখো। লালপুরী তার বাপের আমলের বুড়ো চাকরকে জাগিয়ে বলল, নিমকরাম, আমি কয়েকদিনের জন্য একটু ঘুরে আসছি, তুমি আমার মেয়েকে দেখো। তারপর দুজনে বুড়ির খোঁজে বনের মধ্যে গেল। সেই যে গেল, আর তাদের খবর নেই। 2 দিন যায়, 10 দিন যায়, এমন করে 7 মাস গেল। তখন দুষ্টু তদ্বীর সিং নিমকরামকে লোভ দেখিয়ে বলল, দাদা, বুড়ো হয়ে পড়লে আর কয়দিনই বা বাঁচবে। এখন এই বয়সে একটু জিরিয়ে নাও। তোমায় নদীর ধারে বাগান দিচ্ছি, ঘর দিচ্ছি, চাকর দাসী সব দিচ্ছি, শেষ কটা দিন আরামে থাকো। মেয়েটাকে দেখাশোনা সে আমার গিন্নি করবে। এই বলে নিমকরামকে ভুলিয়ে ভালিয়ে পাঠিয়ে দিল পুরী থেকে অনেক দূরে। দিন যতই যায়, রাজকন্যা আর রাজপুত্রের ততই কষ্ট বাড়ে। ক্রমেই এমন হলো যে তারা ভালো করে খেতেই পায় না। ছেঁড়া ময়লা কাপড় পরে নোংরা ঘরে মাদুর পেতে শোয়। ভান্ডারিটার ছেলে মেয়ে, ভাইপো ভাগ্নে, ভাইজি ভাগ্নি, মাসি পিসি আর মেসো পিসে, তারা সব দলে বলে পুরীতে এসে থাকে। ভালো ঘর সব তারাই নেয়, ভালো কাপড় সব তারাই পরে, ভালো খাবার সব তারাই খায়। শেষটায় একদিন তদ্বীর সিংয়ের গিন্নি এসে রাজপুত্র আর রাজকন্যাকে পুরীর বাইরে তাড়িয়ে দিল। বলল, যা যা, বসে বসে আর খেতে হবে না, মাঠে গিয়ে শুয়োর চড়া। যদি ভালো করে চড়াস আর একটাও শুয়োর না হারায়, তাহলে বিকেলে 4টি ভাত পাবি। রাত্রে ওই হোগলার ঘরে শুয়ে থাকিস। দুজনে বনের ধারে মাঠের মধ্যে শুয়োর চড়াতে গেল। একটা শুয়োর ভারী দুষ্টু, কেবলই পালাতে চায়।
রাজপুত্র তাকে ধরে এনে লাঠি দিয়ে খুঁচিয়ে বললেন, খবরদার, এইখানে চোখ বুজে শুয়ে থাক, নড়ছিস কি মরেছিস। তারপর দুজনে মিলে গল্প করতে লাগলো। দুঃখের কথা বলে বলেও ফুরোয় না। এদিকে বেলা যে শেষ হয়ে আসছে, তাদের সে খেয়ালই নেই। হঠাৎ রাজপুত্র চেয়ে দেখে দুষ্টু শুয়োরটা আবার কোথায় পালিয়েছে। কোথায় গেল, কোথায় গেল? চারদিক চেয়ে দেখে শুয়োর কোথাও নাই, পালের মধ্যেও নাই, মাঠের মধ্যেও নাই, পুরীতে যাবার পথেও নাই। তাহলে নিশ্চয়ই বনের দিকে গেছে। এই ভেবে তারা দুজনে গেল বনের মধ্যে খুঁজতে। খুঁজতে খুঁজতে ঘুরতে ঘুরতে বেলা শেষে যখন তারা শ্রান্ত হয়ে পড়ল, তখন চেয়ে দেখে কোথায় মাঠ, কোথায় পুরী। তারা গভীর বনে এসে পড়েছে। দেখে তাদের ভয় হলো। বনের মধ্যে কোথায় যাবে? এমন সময় আধার বন ঝলমলিয়ে বনের দেবী চন্দ্রাবতী তাদের সামনে এসে বললেন, ভয় পেয়েছো? এসো, এসো আমার ঘরে এসো। তারা তার সঙ্গে গেল। বনের মধ্যে প্রকাণ্ড যে বুড়ো বট, তার জটায় থাকা বিশাল দেহে চন্দ্রাবতী আঙুল দিয়ে ছুতেই গাছের গায়ে দরজা খুলে গেল। সেই দরজা দিয়ে রাজপুত্র আর রাজকন্যা ভিতরে ঢুকে দেখল কি চমৎকার পুরী। সেইখানে হরিণের দুধ আর বনের ফল খেয়ে তারা সবুজ চাদরে ঢাকা কচি ঘাসের নরম বিছানায় ঘুমিয়ে পড়ল। ভোরবেলা গাছের ফোকরের জানালা দিয়ে এক টুকরো দিনের আলো যেমনি এসে পুরীর মধ্যে পড়েছে, অমনি পাখিরা সব গেয়ে উঠল। আর রাজার ছেলে আর রাজার মেয়ে অবাক হয়ে উঠে বসল। চন্দ্রাবতী বললেন, এখন ভেবে বলো দেখি, আমার কাছে থাকবে না রাজপুরীতে ফিরে যাবে? তারা দুজনেই মাথা নেড়ে বলল, না না, দুষ্টুপুরীতে আর কখনোই যাব না। তার চাইতে বনের পুরী অনেক ভালো। সেই থেকে রাজপুত্র আর রাজকন্যা বনপুরীতেই সুখে থাকে। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের এই গল্পের দ্বিতীয় পর্ব দেখতে ডেসক্রিপশন বক্স চেক করো, ওখানে দ্বিতীয় পর্বের লিংক দেওয়া আছে। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবে, আর নিত্য নতুন সব গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।